সিলেটে এসে যদি এই জায়গাটা না দেখেন তাহলে অর্ধেক সৌন্দর্যই মিস করবেন। আমি এখন যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান মালিনী সরা। আসসালামু আলাইকুম গায়েস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম নন এসি মাত্র 600 টাকা দিয়ে। আপনারা চাইলে এসি বাসও যাইতে পারবেন, প্রতিজনকে 900 টাকা ভাড়া পড়বে। বাসে উঠে পড়লাম, এখন আমাদের বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। আমাদের বাস এখন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে দিছে। জানালা দিয়ে ভিউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। রাতে হালকা পাতলা খাবারের জন্য জান্নাত রেস্টুরেন্ট এবং রিসোর্টে আমাদের সময় দেয় 20 মিনিট। এখানে ওয়াশরুমও আছে, যার ইচ্ছা ওয়াশরুম সেরে নিতে পারবেন। তবে এখানে খাবারের দাম একটু লোকাল জায়গা থেকে একটু প্রাইস বেশি। 20 মিনিট বিরতির শেষে আমাদের বাস আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে। ভোর হতে হতে চলে আসলাম আমরা সিলেটে। আমরা সকালে পাঞ্চি রেস্টুরেন্টে নাস্তা করে সিলেটের চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেট শহর থেকে মাত্র কিছুক্ষণের পথ, আর যত সামনে যাচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশ। কংক্রিটের শহর ছেড়ে ঢুকে যাচ্ছি একদম সবুজের রাজ্যে। এই যে পৌঁছে গেলাম, চারদিকে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে যেন প্রাকৃতিক নিজ হাতে ক্যাপেট বিছিয়ে রাখছে। এটাই মালিনী সরা চা বাগান, বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী চা বাগান। 1854 সাল থেকে দাঁড়িয়ে আছে সিলেটের বুক জুড়ে এই সবুজ ইতিহাস। এখানে ঢুকলে এক ধরনের ঠান্ডা প্রশান্তি কাজ করে। শহরের সব ক্লান্তি যেন কয়েক মিনিটই হারিয়ে যায়। শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ, একদম অন্যরকম অনুভূতি। জানেন কি, মালিনী সরা শুধু সুন্দরই না, এটা বাংলাদেশের প্রথম চা বাগান হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলের এই জায়গাটা আজও ধরে রেখেছে তার পুরনো সৌন্দর্য। যেদিকেই তাকাই শুধু সবুজের ঢেউ। এমন শান্ত, এমন সুন্দর জায়গা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সিলেট মানেই শুধু জাফলং না, এই চা বাগানের সৌন্দর্যও দেখতে হবে। মালিনী সরা চা বাগান একবার এলে বারবার আসতে মন চাইবে। এরকম আরো লুকানো সৌন্দর্য দেখতে ফলো করে পাশে থাকুন।